হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম অনেকদিন পর একটা ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে ফ্রাইডে, ওই দিন ফ্রাইডে ছিল, আমার ছেলের বার্থডে ছিল। তো বার্থডে উপলক্ষে ওকে তো কিছু একটা দিতেই হবে। তো এই জন্য আমরা ঠিক করলাম ওকে একটু বাইরে খেলতে নিয়ে যাব। যেহেতু এখন চিটাগাংয়ের সব প্লে জোনগুলা মানে শিশু পার্কগুলা অলমোস্ট অফ হয়ে গেছে। তো এই জন্য একটু বাচ্চাকে মানে বাইরে খেলতে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব চিন্তা করতে করতে নিয়ে গেলাম খুলশি মার্টের ওইখানে, জিজি আইসল্যান্ডে। তো চলে আসলো, আসার সাথে সাথেই তো আমার ছেলের ফান মাস্তি শুরু হয়ে গেল। কারণ ওইখানে যাওয়ার পর বাচ্চাদের ওই দিন অনেক রাশ ছিল, যেহেতু ফ্রাইডে ছিল। ও তো মানে এগুলা যেহেতু টিভিতে সবসময় দেখে, ইউটিউবে ব্লিপিতে সবসময় দেখে, ওর ফেভারিট কার্টুন হচ্ছে ব্লিপি। তো ব্লিপিতে ও সবসময় এগুলো ফলো করে আর আমাকে বলে মাম্মি আমিও যাব প্লে জোনে। এই তো চলে আসলাম মাইস্টেরিয়াস ওয়ার্ল্ডে। তো জিজি আইসল্যান্ডে যাওয়ার পর আমার নিজেরও এত ভালো লাগতেছে, সব বাচ্চাদেরকে দেখতেছি, সব গার্জিয়ানরা, সব বাচ্চারা এত এত এনজয় করতেছে। কারণ সারাদিন বাসায় বন্দি থাকার পর এমন একটা প্লে জোনে যখন বাচ্চারা যাবে, মানে ওদের নিজের মতো করে নিজেরা খেলতে পারবে, কোনো বাধা নাই, ধরা নাই। মানে এখানে 390 টাকা করে টিকিট পার পারসন, মানে বেবিদের জন্য। মানে গার্জিয়ানদের জন্য কোনো এন্ট্রি ফি নেই, এটা আমার অনেক ভালো লাগছে। কারণ অন্যান্য জায়গায় গেলে মানে গার্জিয়ানদের জন্য ফি দিতে হয়। তো এটা একটা ভালো দিক, প্লাস পয়েন্ট গার্জিয়ানদের জন্য। তো এখানে নিয়ে যাইতে পারেন বাচ্চাদেরকে, আনলিমিটেড খেলতে পারবে। আনলিমিটেড বলতে 1.5 ঘন্টা খেলতে পারবে। তো 1.5 ঘন্টা এনাফ খেলার জন্য, মানে বাচ্চা অনেক 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 মানে খেলার প্লে জোন আছে এখানে, মানে খেলতে পারবে অনেক ইচ্ছা মতো। তো আমিও আমার বাচ্চার সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গেলাম। এত এত কিছু আমাদের সময় তো এত কিছু ছিল না। এখন যত যুগ মানে আধুনিক হচ্ছে, তত প্লে জোনের ক্যাটাগরি সব চেঞ্জ হচ্ছে। একদম যেন বাইরের কান্ট্রির মতো, বাইরের কান্ট্রিতে যেরকম বাচ্চারা প্লে করে, খেলা করে, ঠিক ওই টাইপসেরই। তো আমি আমার বাচ্চার সাথে খেলা করতেছি, ও স্যান্ড কালেক্ট করতেছে। তো ওগুলো কালেক্ট করতেছে, অনেক ভালো লাগতেছে। আর সব কিছু বেশি ভালো লাগতেছে, বাচ্চাদের চোখে আকর্ষণীয় হয়ে ওঠে যখন কালারফুল কিছু ওদের চোখে পড়বে। এখানে সবগুলো এত এত কালারফুল যে ওরা খেলেই মজা পাচ্ছে। এই যে আমার ছেলে অ্যাক্টিভিটিস দেখে তো আমি নিজেই মানে অবাক। ও সুন্দর করে করে দড়ি বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে, উঠে স্লাইড দিয়ে নিচে নামতেছে। মানে এখানে যতক্ষণ থাকছে ও অনেক এনজয় করছে, অনেক এনজয় করছে। এখানে আরও আরও বাচ্চারা আছে, বিভিন্ন বয়সের বাচ্চা আছে। আমার হয় 3+ হলে তারপর এখানে এন্ট্রি করতে পারে। তো এই তো এখানে হাজব্যান্ডের বাবাও ছিল, ওর বাবা হাই বলতেছে। আর এই তো এখানে ও দোলনাতে ঝুলতেছে। আর এই তো বাস্কেটবল পাইছে, ও ফার্স্ট টাইম বাস্কেটবল থ্রো করতেছে। এটা দেখে আমারও মজা লাগতেছে। আর এখানে ক্লাইম্ব করার অনেক আছে, যে যার মতো যার যেটা ইচ্ছা ওইটা অ্যাক্টিভিটিস পালন করতে পারতেছে, ওই অ্যাক্টিভিটি নিয়ে মানে মজা করে খেলতে পারতেছে। এখানে বাচ্চারা একজন আরেকজনের সাথে পরিচয় হতে পারতেছে, ইন্টারাক্ট করতে পারতেছে। প্লাস পাশাপাশি বিভিন্ন ধরনের গেম নিয়ে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে মানে ওরা সময় দিতে পারতেছে। এটা ব্রেইনের ডেভেলপমেন্টের জন্য ভালো হচ্ছে, পাশাপাশি ওরা একটা মজা পাচ্ছে। এই বদ্ধ জীবনের মধ্যে এরকম ফান আসলে লাগে। যেমন আমাদের একটু বাইরে না গেলে, ঘুরতে না গেলে কেমন যেন শ্বাসরুদ্ধ হয়ে যায় না, কিছুদিন যাবৎ একটা জায়গায় থাকতে থাকতে। ঠিক বাচ্চাদের ক্ষেত্রে এমন হয়। এই জন্য বাচ্চাদেরকে আমাদের একটু বিশেষ করে যারা 3+ থেকে 5+ মানে এই বয়সের মধ্যে বাচ্চাদেরকে একটু বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত, ওদেরকে সময় দেওয়া উচিত। মোবাইল ডিভাইস এগুলো থেকে দূরে রেখে এরকম যদি খেলাগুলো খেলানো যায় অনেক অনেক ভালো। এই তো আমার ছেলে বিভিন্ন টাইপসের খেলতেছে, ওকে বলছি না ও ব্লিপিকে ফলো করে। তো ব্লিপিকে ফলো করে করে ও ব্লিপি যেরকম ব্লকেজ দিয়ে সাজায়, তো ও কালার ম্যাচ করে করে সাজাচ্ছে। এই তো এখানে কালারের আরও অনেকগুলো ব্লকেজ, ওগুলোও সাজাচ্ছে। মানে এত এত ফান অ্যাক্টিভিটিস আছে এখানে, বাচ্চারা খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু ওদের অ্যাক্টিভিটিসে শেষ হবে না। এই তো এখানে সাইবা আপুকে দেখে গেলাম, কিউট সাইবা আপু, অনেক ভালো। থ্যাংক ইউ সাইবা আপু, আমাকে এত সুন্দর করে ওয়েলকাম করার জন্য। অনেক ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে গিয়ে। আজকে ফার্স্ট টাইম দেখা হলো ওনার সাথে, কিন্তু ওনার সাথে কথা বলে মনে হলো না যে ফার্স্ট টাইম। অনেক ভালো মনের মানসিকতা উনি, মানে মানুষ। তো উনিও জিজি আইসল্যান্ডের একটা পেজে উনিও আমার একটা ছোট ইন্টারভিউ নিয়েছে, ওইটার ভিডিও আপলোড করা আছে ওইখানে। যেহেতু তারপর চলে আসলাম ওদের ফুড জোনে। তো এখানে পেরি পেরি চিকেন, তারপর বাই 2 get 1 অফার চলতেছে পিৎজার, মিনি পিৎজা। মানে আপনারা গেলেই বুঝতে পারবেন, মানে এখানে ওদের হচ্ছে অরোরা লঞ্চ মনে হয়। এই তো এটা হচ্ছে আমার বন্ধুর বাচ্চা, অনেকদিন পর ওর সাথেও দেখা হয়ে গেল। ও বাচ্চার বাবা হয়ে গেল, আমিও বাচ্চার মা হয়ে। ব্লগটা সবসময় আমি দেখি, তোমার সবসময় দেখি, লাইক করি, কমেন্ট করি, শেয়ার করি।
আচ্ছা সুপার হিট না আমি এটা আমার জামাই ছোট কালের ছবি। তো এখানে তনয়ের থেকে ইন্টারভিউ নিলাম। আমার ফ্রেন্ড তনয়কে দেখলেন আর ওর বাচ্চাকে দেখলেন। ওর সাথে অনেকদিন পর দেখা হলো। যেহেতু চিটাগাং একটা ছোটোখাটো একটা শহর, মানে আমাদের বের হলেই কারো না কারোর সাথে দেখা হয়ে যায়, ভালো লাগে। অনেকদিন পর দেখা হয় সবার সাথে হুটহাট। এই যে যেমন ওর সাথে দেখা হয়ে গেল, ওর বেবিকে খেলতে আনছে, তো আমিও আমার বেবিকে নিয়ে গেলাম। আমার হাজব্যান্ডের সাথেও পরিচয় হলো। এখানে তো ওরা বাপ ছেলে মেলে অনেক এনজয় করতেছে। অনেক গেমিং জোনও আছে এখানে, বাচ্চাদের পাশাপাশি মানে বড়দের জন্য অনেক ধরনের প্লে গেমিং জোন আছে। তো এইটা এখানে একটা স্কুল বাস ছিল, আমার ছেলে অনেক মজা করতেছে, আমিও ওর সাথে সাথে বলতেছি উইলসন দ্য বাস গো রাউন্ড অ্যান্ড রাউন্ড। এটা তো সবার ঘরে ঘরেই চলে। এই তো এখানে আমরা চলে আসলাম খাওয়ার পালাতে, মানে অনেক তো এনজয় করছি, এবার তো একটু খাওয়া দাওয়া করতে হবে, পেট পূজা তো করতেই হবে। তেমন কিছু খাই নাই, হালকা কিছু খাইছি কারণ লেট হয়ে গেছে। এর মধ্যে আমরা বাইরে থেকে তখন যাওয়ার আগে যেহেতু ওর বার্থডে ছিল খেয়ে গেছিলাম। তো টুকটাক খাওয়া দাওয়া করে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাই বাই।